জনগণ, আমরা দেখেছি ইতিমধ্যে জামাত ইসলামের প্রতিটা কাজকর্ম এত সুন্দরভাবে সাজানো গোছানো হইতেছে। ঢাকার মধ্যে আমরা 19 তারিখের সেই প্রোগ্রামটা দেখেছি, যেই প্রোগ্রামটা দেখে সমগ্র বাংলাদেশি প্রত্যেকটা জনগণ এই ঢাকার প্রোগ্রামের তারা স্বীকৃতি দিয়েছে। এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। ও ভাই, আমরা দেখতে পেলাম ইতিমধ্যে জামাত ইসলামের পক্ষ থেকে কোন জেলায় কে দাঁড়াবে, কোন জেলায় কে নমিনেশন পাবে তা পর্যন্ত তারা সুন্দরভাবে তারা ফ্ল্যাশ করে দিয়েছে। এবং আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কোন জেলায় কে দাঁড়াবে, কোন ভাই কোন সদর থানা থেকে, কোন জেলা থেকে, কোন আসন থেকে কে কে দাঁড়াবে কত সুন্দরভাবে ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এর মাধ্যমে আমরা জানতে পারি ইসলামিক দলগুলির প্রত্যেকটা কার্যক্রম, প্রত্যেকটা নীতিমালা এত সুন্দরভাবে হইতেছে। যদি ইসলামী দলকে ক্ষমতায় আনা যায়, এই ইসলামী দলগুলি যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের মধ্যে কোনো প্রকারের অশান্তি থাকবে না ইনশাআল্লাহ। তাই আমরা এটাই বুঝতে পারি যে ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা, ইসলাম অর্থ হলো গর্দান নিহাদান বা তাআতিল্লাহ, আল্লাহর হুকুমের সামনে নিজের গর্দানকে নওয়ায়া দেওয়া, স্যালেন্ডার করা। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর হুকুমের সামনে স্যালেন্ডার করতে পারি, নিজের গর্দানকে আল্লাহর হুকুমের উপর সঁপে দিতে পারি, তাহলে শান্তি কিন্তু অবশ্যই আসবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মুক্তির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। এই ইসলামকে যে মানবে, ইসলাম অনুযায়ী যে চলবে, ইসলামের সুশীতল ছায়াতলে যে আসবে, সবাই শান্তিময় হয়ে যাবে। যেই দেশে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা হবে, সেই দেশের মধ্যে জনগণ শান্তিতে থাকবে, সেই দেশের মধ্যে রাষ্ট্র পরিচালনাকারীরা শান্তিতে থাকবে, সেই দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত আর সকিনা নাজিল করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখেছি আমেরিকার সেই জালেমরা তারা জঙ্গি তকমা দিয়ে তারা আফগানিস্তানকে বিনা দোষে বিনা কারণে তারা যুগের পর যুগ তারা অ্যাটম বোম মেরে তছনছ করে দিছে। তারা বিল্ডিংগুলিকে মাটির সাথে মিশিয়ে দিছে। বৃদ্ধ আবাল বনিকা শিশু বাচ্চা নারী সহ তারা অসংখ্য আমাদের মা বোনদেরকে তারা শহীদ করেছে। কিন্তু কি দেখলাম, পরবর্তীতে তারা যখন টেকতে পারলো না, সমস্ত ওই লাল কুকুরের বাহিনীগুলি তারা কি করলো, তারা একযোগে যখন তারা দেখলো এই আফগানিস্তানে তারা রাষ্ট্র কায়েম করতে পারবে না, তারা ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না, তাই তারা প্রতিযোগিতার সাথে দৌড়াইয়া প্লেনে উঠে তারা কিন্তু পলায়ন করেছে। সেই আফগানিস্তানের মধ্যে এখন ইসলামী স্টেট কায়েম হয়েছে। সেই আফগানিস্তানের মধ্যে এখন কত সুন্দর জনগণ শান্তিতে থাকতেছে। ওই যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতেছে তারাও শান্তিতে থাকতেছে। এবং তারা যখন গুনাহের কাজগুলি বন্ধ করে দিল, সে বাংলা বিশ্বের মধ্যে সব চাইতে আফিন চাষ হতো বেশি, সেই আফগানিস্তানে তারা আফিন চাষকে বন্ধ করে দিল, নিষিদ্ধ করে দিল। তারা ফলমূলগুলি চাষ করা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দান করলেন, এমন বরকত দান করলেন, সারা বিশ্বের মধ্যে সব চাইতে বেশি ফল উৎপাদিত হয় আফগানিস্তানে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের
সেই সুশীতল ছায়াতলে আমরা চলে আসি। আমরা জামাত ইসলামীর দলের সেই সুশীতল ছায়াতলে আমরা চলে আসি, তাহলেই আমরাও এই বাংলার জমিনে ইনশাআল্লাহ শান্তি আসবে, জনগণ শান্তিতে থাকবে, সেই যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা শান্তিতে থাকবে এবং এই রাষ্ট্রের মধ্যে আল্লাহর পক্ষ থেকে